অপরাজিত মঙ্গল সাম্রাজ্য। এই সাম্রাজ্য 1200 শতকের শুরুতে সেনাপতি চেঙ্গিস খানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। অল্প সময়ের মধ্যে এটি পূর্ব, দক্ষিণ, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং ইউরোপ পর্যন্ত বিস্তৃত হয়। এটি ইতিহাসের সর্ববৃহৎ এবং অবিচ্ছিন্ন স্থলভিত্তিক সাম্রাজ্য হিসাবে বিবেচিত হয়ে আসছে। মঙ্গলদের লিখিত ইতিহাসের অভাব থাকলেও তারা জন্মান্তরে মৌখিক ইতিহাস সংরক্ষণ করেছে। চেঙ্গিস খানের পূর্বে মঙ্গলেরা এক জাতি ছিল না। তারা ছিল যাযাবর, অনিশ্চিত জীবনযাপনে অভ্যস্ত এবং পার্শ্ববর্তী অঞ্চলে ক্ষুদ্র হামলায় লিপ্ত থাকত। তেমুজিন, পরবর্তীতে যিনি চেঙ্গিস খান নামে পরিচিত হন, বরজিগিন গোত্রের সন্তান ছিলেন। তার পিতা ইয়েসুকাই এবং মাতা হয়লুন যথাক্রমে বরজিগিন ও আল খুনুত গোত্রের। 1190 সালের দিকে তেমুজিন গোত্রগুলোর মধ্যে একচ্ছত্র নেতৃত্ব প্রতিষ্ঠায় যুদ্ধে নামেন। তার নেতৃত্ব, কৌশল ও কঠোর নীতির কারণে তিনি প্রতিদ্বন্দ্বী সকল গোত্রকে হয় ধ্বংস করেন, নয়তো বশ মানাতে বাধ্য করেন। এমনকি তার শৈশবের বন্ধু জামুন খাওকে তিনি ছাড় দেন নাই, তাকে হত্যা করেন। 1206 সালে তিনি চেঙ্গিস খান উপাধিতে অভিষিক্ত হন। তখন থেকেই মঙ্গল সাম্রাজ্যের আনুষ্ঠানিক সূচনা। এরপর তিনি একে একে চীন, পারস্য, পশ্চিম এশিয়ার তুর্কি গোত্রসমূহের বিরুদ্ধে অভিযান চালান। তার বাহিনী ইউরোপ পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালায়। অনুমান করা হয় এই অভিযানে প্রায় 4 কোটিরও বেশি মানুষ প্রাণ হারায়। 1227 সালে তিনি মৃত্যুবরণ করেন। সেই সময় দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি 17 বার মঙ্গলদের আক্রমণ প্রতিহত করে ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন। মঙ্গলদের অবিরুদ্ধ গতি প্রথম রোধ হয় 1260 সালের আইন জালুত প্রান্তরে, যেখানে সুলতান সাইফুদ্দিন কুতুজের নেতৃত্বে মুসলিম বাহিনী মঙ্গল বাহিনীকে পরাজিত করে। এটা একটা আশ্চর্য বিপদ। ইট ওয়াজ এ আনডিফিটেড এম্পায়ার এক্সেপ্ট ইন 2-3 প্লেসেস। 2-3টা জায়গা ব্যতীত এটা কোথাও তাকে বাধা দিতে পারে নাই এবং তাকে জয় করতে পারেনি। 1259 সালে মঙ্গু খানের মৃত্যু হলে উত্তরাধিকার কোনো নির্দিষ্ট নীতিমালা না থাকায় আভ্যন্তরীণ সংকট শুরু হয়। 2 দশকের মধ্যে সাম্রাজ্য 4 ভাগে বিভক্ত হয়ে পড়ে। ইউয়ান সাম্রাজ্য, চাগতাই খানাত, সোনালি হোয়ার্ড, ইলখানাত। পরবর্তী সময়ে খোয়ারিজমের একজন সুফি দরবেশ শরফুদ্দিনের প্রভাবে বহু মঙ্গল ইসলাম ধর্ম গ্রহণ করে। এই খোয়ারিজমটা হচ্ছে তুর্কমেনিস্তান, কাজাকিস্তান এবং উজবেকিস্তানের সীমান্তের একটা সংযোগস্থল। তাদের ভয়ে উত্তর আফ্রিকা হয়তো বাগদাদ ও সমরকন্দের মতো বধ্যভূমিতে পরিণত হতো। যদিও মঙ্গলরা তখনও শক্তিশালী ছিল, কিন্তু আইন জালুতের পর আর কখনো আগের মতো দুর্ধর্ষ মনোবল ফিরে পায় নাই। আইন জালুত প্রান্তর বর্তমান ফিলিস্তিনের জিজরেল উপত্যকায় অবস্থিত। বর্তমান মঙ্গোলিয়া চেঙ্গিস খানকে জাতির পিতা হিসেবে গণ্য করে। মধ্যপ্রাচ্য বিশ্ব ইতিহাসে আইন জালুত যুদ্ধ একটি মোড় পরিবর্তনকারী ঘটনা, যার ফল অন্যরকম হলে ইউরোপ, স্পেন, উত্তর আফ্রিকা হয়তো বাগদাদ ও সমরকন্দের বধ্যভূমিতে পরিণত হতো। এবং আলাউদ্দিন খিলজি তাদেরকে যদি রেজিস্ট না করতে পারত, তাহলে ভারতবর্ষ মঙ্গলের শাসনে অধীন পরিণত হতো। ভারতবর্ষকে এই মুসলিম দৃঢ় শাসক তাদের স্বাধীনতা রক্ষা করে।